সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের স্পেশাল ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, এই প্রশ্নপত্রটি তৈরি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এবং যেহেতু এই প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করছি, তাই তোমাদের সময় একেবারেই নষ্ট হবে না। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নপত্র, এমসিকিউ, এসসিকিউ তোমাদের উত্তর সহ আলোচনা করব। পাশাপাশি বড় প্রশ্নগুলিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাধিক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা, ভূগোল বিষয়ের একাধিক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এই প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে বোর্ডের শিক্ষক শিক্ষিকা দ্বারা। ওকে, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। এবং এই প্রশ্নপত্রটি ওয়েস্ট বেঙ্গল টেক্সট বুক কর্পোরেশন লিমিটেড অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, আমাদের সংগ্রহে 20টি এরকম সেট রয়েছে। তার আজকে আমরা 7 নম্বর সেটটি নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। এর আগের সেটগুলি অর্থাৎ সেট নাম্বার 6, 5, 4, 3, 2, 1 এই সেটগুলি তোমরা এই ভিডিওর প্লেলিস্টে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। অথবা পরবর্তী সেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো। যেহেতু উত্তর সহ আলোচনা করছি, তোমাদের সময় নষ্ট হবে না। বারবার ভিডিওটা দেখতে থাকলে তোমরা এখান থেকে তোমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো, পার্ট বিতে তোমাদের 35 নাম্বার কিন্তু থাকছে। তাহলে এই 20টা সেটের মধ্যে যে ছোট প্রশ্ন বড় প্রশ্ন, ছোট প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ এমসিকিউ এসিকিউ ভালোভাবে প্র্যাকটিস করো, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো, 100% কমন কিন্তু তোমাদের গ্যারান্টি আসবে। প্রথম প্রশ্ন দেখো, একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো, দেখো এখানে 4টে অপশান রয়েছে, কোনটা উত্তর হবে? তো তোমরা যারা পারবে অবশ্যই কতগুলো পারছো কমেন্ট করে জানাবে। মোট প্রশ্নের মধ্যে টোটাল 35টা প্রশ্ন এমসিকিউ এসিকিউ নিয়ে আলোচনা করছি, কটা পারছো? দেখো, একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো, উত্তর হবে গিরিজনী আলোড়ন। এটি হলো একটি অন্তর্জাত প্রক্রিয়া। ওকে, নেক্সট প্রশ্ন চলে আসছি। ভূ অভ্যন্তরে শিলাস্তর ছিদ্রযুক্ত না হলে তা জলের শোষণ ও জল সরবরাহ করতে পারে না। এই শিলাস্তরকে কি বলে? দেখো, ভূ অভ্যন্তরের শিলাস্তর যদি ছিদ্রযুক্ত না হয় তাহলে তা জল শোষণটাও করতে পারে না এবং সরবরাহ করতে পারে না। এই ধরনের শিলাস্তরকে বলছে অ্যাকুইফিউজ। নেক্সট প্রশ্ন দেখো, ব্লো হোল স্কটল্যান্ডে কি নামে পরিচিত? ব্লো হোল স্কটল্যান্ডে কি নামে পরিচিত? অপশন হবে, তো উত্তরটা কী হয়ে যাবে? উত্তরটা হবে গ্লুপ। ব্লো হোল স্কটল্যান্ডে গ্লুপ নামে পরিচিত। নেক্সট প্রশ্নে চলে আসবো আমরা। অনস্ক্রিন দেখো, গোলাকার ইনসেলবার্জকে কি বলে? গোলাকার, যদি ইনসেলবার্জটা গোলাকার হয় তাহলে কি বলে? উত্তর হয়ে যাবে, গোলাকার ইনসেলবার্জকে বলে ব্রোনহাউট। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসবো। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে স্থায়ী নিম্নচাপ বিরাজ করে কোন অঞ্চলে? স্থায়ী নিম্নচাপ বিরাজ করে, উত্তর হয়ে যাবে কোন অঞ্চলে স্থায়ী নিম্নচাপ বিরাজ করে? দেখো, অপশন হবে নিরক্ষীয় অঞ্চলে, অর্থাৎ বায়ুমণ্ডলে স্থায়ী নিম্নচাপ বিরাজ করে নিরক্ষীয় অঞ্চলে। নেক্সট প্রশ্ন, দ্য ডক্টর নামে পরিচিত বায়ু কোনটি? দ্য ডক্টর নামে পরিচিত বায়ু হলো, উত্তর হয়ে যাবে ডক্টর নামে পরিচিত বায়ু হলো পম্পেরো। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসছি। ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে একটি প্রধান উদ্ভিদের নাম লেখো। ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে একটি প্রধান উদ্ভিদ হবে, উত্তর হবে কর্ক, একটি প্রধান উদ্ভিদ। নেক্সট প্রশ্ন, ভয়ঙ্কর সাইক্লোন ফাইলিন এর তাণ্ডব দেখা গিয়েছিল কোথায়? পশ্চিমবঙ্গে, বিহারে, উড়িষ্যায় নাকি মহারাষ্ট্র? উত্তর হবে ভয়ঙ্কর সাইক্লোন ফাইলিন এর তাণ্ডব দেখা দিয়েছিল উড়িষ্যায়। নেক্সট প্রশ্ন, কৃষিকাজ হলো এক ধরনের কি নির্ভর প্রক্রিয়া? দেখো, কৃষিকাজ হলো এক ধরনের প্রকৃতি নির্ভর প্রক্রিয়া। এটা নয় প্রযুক্তি নির্ভর, এটা সেবামূলক প্রক্রিয়া নয়, এটা সামাজিক কাজ নয়, এটা হলো প্রকৃতি নির্ভর এক ধরনের প্রক্রিয়া। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসছি। উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে প্রধান শিল্প কি? দেখো, উত্তর আমেরিকার প্রেরি অঞ্চল, তো এই উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে আমি যদি বলছি, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে প্রধান শিল্পটা কি? উত্তর হয়ে যাবে অবশ্যই লৌহ ইস্পাত শিল্প। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন, অঙ্গজ জননের মাধ্যমে বংশ বিস্তার ঘটে কোন উদ্ভিদের? উত্তর হবে অঙ্গজ জননের মাধ্যমে বংশ বিস্তার ঘটে জলজ উদ্ভিদের। নেক্সট প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন কবে সংঘটিত হয়? সালটা অবশ্যই মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট একটা সাল। বসুন্ধরা সম্মেলন সংঘটিত হয় 1992 সালে। ওকে, 1992 সালে সংঘটিত হয় বসুন্ধরা সম্মেলন। নেক্সট প্রশ্ন, জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর, জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন স্মিথ। কানাডা তৈগা বনভূমি অঞ্চলে, নেক্সট প্রশ্ন দেখো, কানাডা তৈগা বনভূমি অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? দেখো, এখানে অনেকগুলো অপশান রয়েছে। তো কানাডা তৈগা মরুভূমি অঞ্চলে, এটা অবশ্যই মনে রাখবে, কানাডা তৈগা মরুভূমি অঞ্চল, এই বনভূমি অঞ্চল, এখানে কিন্তু পটসল মৃত্তিকা দেখা যায়। নেক্সট প্রশ্নে চলে আসবো, মেসোফাইট উদ্ভিদের একটি উদাহরণ দাও। দেখো, মেসোফাইট উদ্ভিদ হলো আম, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। আম হলো একটি মেসোফাইট উদ্ভিদ। নেক্সট প্রশ্নে চলে আসছি, ওপিইসি এর সদর দপ্তর কোথায়?
দেখো ওপিইসি এর সদর দপ্তর হবে ভিয়েনা। ভিয়েনা হলো ওপিইসি এর সদর দপ্তর। সড়কপথের দৈর্ঘ্য ভারতের স্থান, সড়কপথের দৈর্ঘ্যে ভারতের স্থান পৃথিবীতে কততম? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো পৃথিবীতে কিন্তু তৃতীয়তম, সড়কপথের দৈর্ঘ্যে ভারতের স্থান পৃথিবীতে তৃতীয়তম, থার্ড। নেক্সট প্রশ্ন বিএসএনএল। দেখো আমরা ভোডাফোন, ভিআই, সিম, তো এই সিম তো ঠিকই আছে। তো বিএসএনএল এটা তো একটা সিমের কোম্পানি। তো এই বিএসএনএল এর পুরো নাম কি? দেখো জেনে রাখো, উত্তর হবে ভারত সঞ্চার নিগম লিমিটেড। ভারত সঞ্চার নিগম লিমিটেড, ওকে, অর্থাৎ এটা ভারত সঞ্চার নিগম লিমিটেড, মনে রাখবে সঞ্চার। নেক্সট প্রশ্ন, পঞ্চম স্তরের কার্যাবলী একটি উদাহরণ দাও। পঞ্চম স্তরের কার্যাবলী, দেখো প্রথম স্তরের কার্যাবলী, দ্বিতীয় স্তরের কার্যাবলী, তৃতীয় স্তরের কার্যাবলী, চতুর্থ, পঞ্চম, এগুলো ভালো করে কিন্তু মনে রাখবে, একটা কিন্তু পরীক্ষায় পাবে। তো পঞ্চম স্তরের কার্যাবলী একটি উদাহরণ দেখাও। তোমরা কি বলবে উদাহরণটা? উত্তরে যাবে গবেষণা উন্নয়ন, ওকে। পঞ্চম স্তরের কার্যাবলী একটি উদাহরণ হচ্ছে গবেষণা ও উন্নয়ন। প্রতি বর্গ কিলোমিটার 51 জনের বেশি জনসংখ্যাযুক্ত অঞ্চলকে অল্প ঘনবসতিপূর্ণ নাকি কীরকম বলা হয়, কী অঞ্চল বলা হয়? আমরা মেগা সিটিটা একটু আগেই পড়লাম বা আগের সেটে আলোচনা করেছি, 50 লক্ষের বেশি যদি জনসংখ্যা হয় তাহলে মেগা সিটি। তো আমরা বলছি এখন প্রতি বর্গ কিলোমিটার যদি 51 জনের বেশি জনসংখ্যা হয় সেই অঞ্চলকে কি বলবো? কি অঞ্চল? উত্তর হবে অতি ঘনবসতিপূর্ণ অঞ্চল, ওকে, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট এই ধরনের প্রশ্নগুলো, এই টাইপের প্রশ্ন আসছে। নেক্সট প্রশ্ন দেখো, প্রশাসনিক শহরে উদাহরণ দাও। একটি প্রশাসনিক শহর, এটাও কিন্তু তোমরা অনেকেই জেনে থাকবে, নতুন দিল্লি বা নিউ দিল্লি হলো একটি প্রশাসনিক শহর, ওকে। দেখো এরপর নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। 1 নম্বরের প্রশ্ন এবং এখান থেকে থাকছে তোমাদের 14টা নাম্বার হাতের মুঠোয় আনতে হবে। তো দেখো 14টা নম্বর তোমরা কীভাবে পাবে? তো এই যে তোমাদের 21টা প্রশ্ন, এর মধ্যে কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও তো। নেক্সট প্রশ্নে চলে আসছি, 3 নম্বর প্রশ্ন। দেখো 3 দাগ, আরোহণ প্রক্রিয়া কাকে বলে? সেই ক্লাস 10 থেকে পড়ে আসছো, আরোহণ প্রক্রিয়া সবাই জানো। তো একবার ভালো করে দেখে নাও, যে প্রক্রিয়ায় দ্বারা ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, ঠিক আছে, উচ্চতাটা বৃদ্ধি পায় এবং তাকে আরোহণ প্রক্রিয়া বলে। দেখো এই বহির্জাত প্রাকৃতিক শক্তির প্রভাবে নিম্নভূমি কিন্তু সঞ্চিত হয়। তাহলে আরোহণ প্রক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়া দ্বারা ভূপৃষ্ঠের উচ্চতা বেড়ে যায়, ওকে, ভূপৃষ্ঠের উচ্চতাটা বেড়ে যায়, কমে যায় না, বেড়ে যায়। আর যদি সমান হয় তাহলে পর্যায়ও না, কমে গেলে অবরোহণ, ওকে, এগুলো মনে রাখবে একটু। তাহলে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বেড়ে যায় তাকে আরোহণ প্রক্রিয়া বলে। বহির্জাত প্রক্রিয়ার প্রাকৃতিক শক্তির প্রভাবে এই সমস্ত সঞ্চিত হয়, ওকে। নেক্সট প্রশ্ন, আবদ্ধ জলাধারা কিভাবে তৈরি হয়? দেখো আবদ্ধ জলাধার দুটি অপবিশ্ব শিলাস্তরের মাঝখানে একটি অবশ্য শিলাস্তর অবস্থান করলে তার উপরিভাগে উন্মুক্ত অবস্থায় থাকলে আবদ্ধ জলাধারা তৈরি হয়। নেক্সট পয়েন্টে চলে আসবো, উত্থিত উপকূল কাকে বলে? দেখো ভূ আলোড়নের ফলে যখন কোনো উপকূল উত্থিত হয়ে যায় তখন সেই উপকূলকে উত্থিত উপকূল বলে। উদাহরণ কৃষ্ণা নদীর বদ্বীপ থেকে কন্যাকুমারিকা অন্তরী পর্যন্ত, এটা কিন্তু উত্থিত উপকূল, ওকে। নেক্সট পয়েন্টে চলে আসবো, বৃক্ষরূপী জলনির্গম প্রণালী কী ধরনের জলবায়ু দেখা যায়? বৃক্ষরূপী জলনির্গম প্রণালীতে কী ধরনের জলবায়ু দেখা যায়? এটা একটু মনে রাখবে। দেখো একটু মনে রাখো যে আর্দ্র জলবায়ু অঞ্চলে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী এটা দেখা যায়। আমরা পরে প্রশ্নে চলে আসবো, মৃত্তিকা ক্ষয়ের 2টি মনুষ্যসৃষ্ট কারণ লেখো। দেখো মৃত্তিকা ক্ষয়ের 2টি মনুষ্যসৃষ্ট কারণ, কেন মাটি ক্ষয় হচ্ছে? তো মানুষের কি কারণ আছে? অবশ্যই কী কী দেখো না, মানুষ প্রচুর পরিমাণে কিন্তু কী কী করছে, বৃক্ষছেদন করছে। বৃক্ষছেদন মানে গাছ কাটছে, এর কারণে মৃত্তিকা দূষণ হচ্ছে। এছাড়াও অনিয়ন্ত্রিত পশুচারণ, অনিয়ন্ত্রিতভাবে মানে প্রচুর পরিমাণে ছাগল, চারিদিকে যে পশু রয়েছে, হ্যাঁ, ছাগল, তারপর গরু, এই সমস্ত চড়ানো হচ্ছে মাঠে। এর ফলে কিন্তু কি হচ্ছে, মাটি আলগা হয়ে যাচ্ছে, ওকে, ঘাসগুলো খেয়ে নিচ্ছে, অর্থাৎ মাটি আলগা হয়ে যাচ্ছে এবং মৃত্তিকা কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয় হয়ে যাচ্ছে, ওকে। তো এগুলো দেখো, বৃক্ষছেদন, অনিয়ন্ত্রিত পশুচারণ এবং ঝুম চাষ পদ্ধতি আশা করি জানো, বন কেটে পুড়িয়ে চাষ করাকে বলে ঝুম চাষ। তো এবং অবৈজ্ঞানিক কৃষিকাজ, অবৈজ্ঞানিকভাবে কৃষিকাজ করছে না, এই কারণে মাটি কিন্তু প্রচুর ক্ষয় হচ্ছে, এটাই মনুষ্যসৃষ্ট কারণ। আশা করি আর ভুলবে না। নেক্সট মানে চলে আসছি, পৃথিবীর সর্বাধিক টর্নেডো প্রবণ অঞ্চল কোনটি? দেখো পৃথিবীর সর্বাধিক টর্নেডো প্রবণ অঞ্চল হচ্ছে যুক্তরাষ্ট্রের মিসিসিপি মিসৌরি নদীর মোহনা, এটা একটু মনে রাখবে। কি পৃথিবীর সর্বাধিক টর্নেডো প্রবণ অঞ্চল? এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের মিসিসিপি মিসৌরি নদীর মোহনা। দেখো মৌসুমী জলবায়ু অক্ষাংশগত বিস্তৃতি লেখো। মৌসুমী জলবায়ুর অক্ষাংশগত বিস্তৃতি যদি আমরা বলি তাহলে একটু মনে রাখতে হবে তোমাদেরকে, বাঁদিকে দেখো স্ক্রিনের বাঁদিকে, যে অক্ষাংশগত বিস্তৃতি 10 ডিগ্রি থেকে 24 ডিগ্রি উত্তর দক্ষিণ গোলার্ধ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত। আবার বলছি, 10 ডিগ্রি থেকে 24 ডিগ্রি উত্তর দক্ষিণ গোলার্ধ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত। একটু মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই। নেক্সট প্রশ্ন আমরা চলে আসছি, বায়ুমণ্ডলে CO2 বৃদ্ধির প্রধান উৎস কি? দেখো CO2 মানে কি? কার্বন ডাইঅক্সাইড।
তো এই বৃদ্ধিটা কোথা থেকে হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা কোথা থেকে আসছে? অবশ্যই দেখো খুবই ইম্পর্টেন্ট যদি আমরা বলি সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি দহন। জীবাশ্ম জ্বালানিগুলোকে যদি আমরা দহন করি, জীবাশ্ম জ্বালানি কয়লা পেট্রোলিয়াম ডিজেল এছাড়া এক্সেট্রা এই টাইপের যদি আমরা এগুলো বেশি পরিমাণে ব্যবহার করি, জ্বালানিগুলোকে দহন করি, তাহলে কিন্তু ওখান থেকে প্রচুর পরিমাণে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। নেক্সট পয়েন্টে চলে আসবো আলফা বৈচিত্র্য কাকে বলে। দেখো আলফা বৈচিত্র্য একই বাসস্থান বা অঞ্চলে অবস্থিত জীবগোষ্ঠীর অভ্যন্তরীণ বৈচিত্র্যকে আমরা কি বলবো? আলফা বৈচিত্র্য বলে। ওকে, নেক্সট পয়েন্টে চলে আসছি ট্রাক ফার্মিং কাকে বলে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাক ফার্মিং দেখো শাকসবজি যখন ট্রাকে করে বাজারে পাঠানো হয় তাকে বলো মার্কিন যুক্তরাষ্ট্রে বাজার ভিত্তি করা হয়, এটাই ট্রাক ফার্মিং। ট্রাক মানে ট্রাক, ট্রাক মানে ট্রাক। ওকে, তো ফার্মিং মানে বাজারজাত করা, এটাই কিছুই নেই। ট্রাক শাকসবজি যখন ট্রাকে করে পাঠাবো, কিটা শাকসবজি, এটা মনে রাখবে। শাকসবজি যখন ট্রাকে করে পাঠাবো বাজারে পাঠানো হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বাজারজাত করা হয়। ওকে, উদ্যান কৃষি কি ট্রাক ফার্মিং বলা হয়। আচ্ছা সবচেয়ে সহজ হয়ে গেলো। দেখো ভারতে কোথায় কোথায় নারকেল চাষ বেশি হয়। দেখো নারকেল চাষ বেশি হয়, এটা কিন্তু তোমরা জেনে থাকবে। ভারতে কোথায় নারকেল চাষ বেশি হয়? সব থেকে বেশি নারকেল চাষ হচ্ছে আমাদের ভারতের কেরালা। ওকে, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। কেরালা নারকেল চাষে প্রথম। ওকে, কেরালা কিন্তু নারকেল চাষে প্রথম। তো নারকেল একটা সুস্বাদু ফল, এদের চাষে প্রথম কে হচ্ছে? কেরালা। ওকে, নারকেল কেরালা, নারকেল কেরালা, এরকম মনে রাখবে। তো কেরালা হচ্ছে নারকেল চাষে প্রথম। ওকে, আচ্ছা নেক্সট পয়েন্ট আমরা চলে আসছি রাবার চাষের জন্য কী ধরনের জলবায়ু প্রয়োজন। কোন চাষের জন্য কী ধরনের জলবায়ু, এরকম টাইপের প্রশ্ন কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসার চান্সেস রয়েছে। দেখো রাবার চাষের জন্য কী ধরনের জলবায়ু প্রয়োজন, উত্তর হয়ে যাবে নিরক্ষীয় জলবায়ু এবং উষ্ণ আর্দ্র জলবায়ু। খুব ইম্পর্টেন্ট, আশা করি বুঝতে পেরেছো। নিরক্ষীয় জলবায়ু, উষ্ণ আর্দ্র হতে হবে। ওকে, এটা হচ্ছে রাবার চাষের জন্য প্রয়োজনীয়। নেক্সট চলে আসছি জামশেদপুরের নিকটে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে কেন? কেন গড়ে উঠেছে? নেক্সট প্রশ্ন দেখো উত্তরটা হয়ে যাচ্ছে মোটর গাড়ি নির্মাণ শিল্পের প্রধান কাঁচামাল ইস্পাত, সেটা কিন্তু এখানে পাওয়া যায়। কোথায়? জামশেদপুরের নিকটে প্রধান কাঁচামাল ইস্পাত পাওয়া যায়, সেই কারণেই মোটর গাড়ি নির্মাণ শিল্প কাঁচামাল কিন্তু মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে। কোথায়? জামশেদপুরে। ওকে, পরিষেবামূলক কার্যকলাপের অন্তর্গত কাজগুলি উদাহরণ দাও। পরিষেবামূলক কার্যকলাপ এই সমস্ত কি কাজ, এই কাজগুলো একটু মনে রাখো। পরিষেবামূলক কথা দেখো যে সমস্ত কাজে সেবা যুক্ত আছে, যেমন কি পরিবহন যোগাযোগ ব্যবস্থা মানুষের সেবার জন্য, শিক্ষা ব্যবস্থা, এছাড়া চিকিৎসা ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ও বিমা, সবটাই কিন্তু কি সেবা, সবটাই মানুষের সেবা করার জন্য। গ্রাহক সেবা কেন্দ্র ব্যাংকে থাকে, এটা শিক্ষা ব্যবস্থা আর চিকিৎসা, এগুলো সেবা করা। তাহলে এই সমস্ত যে কার্যকলাপ এটা হচ্ছে পরিষেবামূলক কার্যকলাপ। ওকে, এছাড়াও পণ্য মজুদ সংরক্ষণ, সরকারি নীতি এক্সেট্রা টাইপ, এই সমস্ত টাইপের প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে। নেক্সট প্রশ্ন দেখো, অথবা ফিডার রোড কাকে বলে? মনে রাখবে ফিডার রোড কি জিনিসটা একবার দেখে নাও। প্রধান সড়ক পথের সঙ্গে বিভিন্ন জায়গা থেকে যেসব শাখা এসে মিলিত হয় তাদের শাখা সড়ক পথ বা ফিডার রোড বলে। নেক্সট প্রশ্ন চলে আসছি, কত সালে প্রথম টেলিগ্রাফ পদ্ধতির আবিষ্কার হয়? টেলিগ্রাফ পদ্ধতি, উত্তরটা হয়ে যাবে 1884 সাল। 1884 সালে প্রথম টেলিগ্রাফ পদ্ধতি আবিষ্কার হয়। নেক্সট পয়েন্টে চলে আসবো, শূন্য জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় কোন কোন দেশে। দেখো শূন্য জনসংখ্যা বৃদ্ধি অর্থাৎ যে সমস্ত দেশে জনসংখ্যা বৃদ্ধির হারটা খুবই কম বা একেবারে নেই বললে চলে, শূন্য জনসংখ্যা বৃদ্ধি, তো সেই দেশগুলোতে উন্নতির দিকে যাবে। একবার দেখে নাও কোন দেশ? ডেনমার্ক, নরওয়ে, জার্মানি এবং অস্ট্রেলিয়া। তো ভারতের জনসংখ্যা হার সব থেকে বেশি এই মুহূর্তে। যাই হোক, শূন্য জনসংখ্যা বৃদ্ধি দেখা যাচ্ছে ডেনমার্ক, নরওয়ে, জার্মানি, অস্ট্রেলিয়া, একটু মনে রাখবে। দেখো পরে চলে আসছি, অস্ট্রেলিয়ার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার কত? অস্ট্রেলিয়ার জনঘনত্ব, তো উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে প্রতি বর্গ কিলোমিটার 11 থেকে 50 জন এবং অস্ট্রেলিয়ার ডাউন তৃণভূমি ও দক্ষিণে মোট প্রতি বর্গ কিলোমিটার 1 থেকে 10 জন কিন্তু কী রয়েছে? অস্ট্রেলিয়ার জনঘনত্ব রয়েছে প্রতি বর্গ কিলোমিটার। তাহলে কি বললাম? পূর্ব উপকূলে হলে 11 থেকে 50 জন প্রতি বর্গ কিলোমিটার এবং ডাউন তৃণভূমি যদি বলি তাহলে এটা কিন্তু দক্ষিণে প্রতি বর্গ কিলোমিটার 1 থেকে 10 জন। নেক্সট পয়েন্টে চলে আসবো, অস্ট্রেলিয়ার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার কত? আচ্ছা, নক্ষত্র আকার বসতি কাকে বলে? নক্ষত্র আকার বসতি, দেখো বৃত্তাকার বসতি যখন পায়ে চলা পথ বা অন্য সড়ক পথ বরাবর ভিন্ন দিকে বিস্তৃত হয়। কি বললাম? বৃত্তাকার বসতি যখন পায়ে চলা পথ বা অন্য সড়ক পথ বরাবর ভিন্ন দিকে বিস্তৃত হয় তখন এই বসতির আকার নক্ষত্রের মতো হয়, আর এটা কি বলা হয়? নক্ষত্র আকার বসতি। এই 24টার মধ্যে তোমরা কতগুলো পারলে? 14টার মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাও, আর টোটাল যে 35টার মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবে কতগুলো পারলে। তোমরা পরবর্তী সেটগুলো কি পেতে চাও? অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমাদের ভিডিও করার ইচ্ছা জাগে। এবং একটা লাইক তো অবশ্যই করো, তোমরা প্রত্যেকে একটা করে লাইক করো, এটাই তোমাদের কাছে চাওয়া। বড় প্রশ্নগুলো একবার দেখে নাও, এই ছিল তোমাদের জন্য ছোট প্রশ্ন।
এমসিকিউ কেসগুলো নিয়ে আলোচনা করলাম। বড় প্রশ্ন কী ধরনের আসতে পারে সে নিয়ে তোমরা একটা অভিজ্ঞতা তোমাদের হয়েছে আগে, বিকজ তোমরা টেক্সট পরীক্ষা দিয়েছো। তবুও কী কী প্রশ্ন এখান থেকে রাখা হয়েছে এই সেটটা থেকে একবার দেখে নাও। মুক্ত ও আবদ্ধ অ্যাকুইফারের মধ্যে পার্থক্য লেখো। ভৌমজলের প্রধান উৎস কী কী? অথবা প্লেনিপ্লেন ও প্লেডিপ্লেনের মধ্যে পার্থক্য লেখো। সমান্তরাল নদী নকশা কীভাবে গঠিত হয়? নেক্সট পয়েন্টে চলে আসছি, মানুষের দ্বারা বেশি ক্ষয়প্রাপ্ত হয় মাটি, ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা 1 নম্বর প্রশ্ন দেখেছো। তো জলজ উদ্ভিদ কয় প্রকার, কী কী? সবথেকে সহজ প্রশ্ন এটা, একবার দেখে নাও। অথবা ক্রান্তীয় অঞ্চলে জীববৈচিত্র্য বেশি কেন? এল নিনো উৎপত্তি ব্যাখ্যা করো। ভিডিও পরবর্তী অংশে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, আমরা নিয়ে আলোচনা করছি সেট নম্বর 7, সেট নম্বর 6, 5, 4, 3, 2, 1 এই সমস্ত সেটগুলি আমরা আলোচনা করে ফেলেছি ইতিমধ্যেই। এছাড়া পরবর্তীতে আমাদের 20টি সেট আমাদের সংরক্ষণে কিন্তু রয়েছে। তো সেই সেটগুলি তোমরা পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ পরবর্তীতে তোমরা আর কোন কোন বিষয়ের এরকম ভিডিও পেতে চাও অবশ্যই জানাও। সামনে তোমাদের উচ্চ মাধ্যমিক, বেশি দেরি নেই। এরপরে দেখো নেক্সট প্রশ্ন চলে আসছি, কৃষিকাজে যান্ত্রিকরণের সুফল কী কী? শীতকালে গম পৃথিবীর কোথায় চাষ হয়? মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, পেট্রোলিয়াম শিল্পকে আধুনিক শিল্পদান বলা হয় কেন? বর্ধমান জেলার দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প কেন গড়ে উঠেছে? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, দিয়ে দেখের প্রশ্নটা, ওকে ভালো করে মনে রাখবে। অতি নিবিড় জনঘনত্বের কারণ কী? ভারতের পশ্চিম উপকূলে বিকৃত জনবসতি কেন গড়ে উঠেছে? সেই সঙ্গে বৃহৎ ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য কী? ঐতিনব্য অর্থনৈতিক কার্যাবলী কী? স্বল্পতা কী? তো আগেই বলে রাখি বন্ধুরা, আমরা এটা মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি, বোর্ডে তৈরি মডেল প্রশ্নপত্র। আমাদের লাস্ট মিনিট সাজেশন থেকে তোমরা 100% কমন পাবে। তো সেই লাস্ট মিনিট সাজেশন পরীক্ষার কিছুদিন আগে, কয়েক সপ্তাহ আগে কিন্তু আমরা দিয়ে দেবো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে। আর তোমাদের বলবো অবশ্যই তোমার বন্ধুদেরকে এই ভিডিওগুলি প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ নিজে এগোনোর সাথে সাথে বন্ধুদেরকেও এগোতে হবে। বন্ধুরা এগোলে তোমরাও কিন্তু এগোতে পারবে। ওকে, এটাই তোমাদেরকে বলার। আর তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবথেকে ভালো হবে, ভালো রেজাল্ট করবে তোমরা, এই শুভ কামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করব। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।